চলে এসেছি বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 1 তারিখ আর এখন বাজে 11:30। এই যে তো মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। মা যাবে, মা এইমাত্র পুজো শেষ করলো, এবার মা যাবে আনতে। আমি এতক্ষণ পরে ব্লগটা শুরু করলাম কারণ আমি একটু কাজ করছিলাম, সেই জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি। আর আমার যে ট্রাইপডটা ছিল সেটাও ভেঙে গেছে, মানে যদি আমি সেট করতেও যাই সেটাও করতে পারছি না কোথাও, তো সেই জন্য ফোনটাকে হাতে নিয়েই করতে হচ্ছে। তো যার ফলে আমি আর করে উঠতে পারলাম না, মানে যতক্ষণ হাত খালি হচ্ছিল আর কি। তো যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি, আমার জলখাবার হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে হয়েছে রুটি, মানে আটা রুটি আর আলু ফুলকপি ভাজা। এই তো জলখাবার খাওয়া হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি, চলো দেখাচ্ছি। এই যে এখানে এই রুটি আছে কয়েকটা, এই হচ্ছে আলু ফুলকপি ভাজা, এটা শিখাদি করে দিয়ে গেছে, আর এটাতে কালকের মাছ আছে, আর এই যে ডালটা বসিয়েছি। আজকে করব হচ্ছে ডাল, একটু আলুর চোখা, আর মাছ যেটা আছে ওই ব্যাস, আর কিছু করব না। এটা মায়ের, ঠিক আছে, বিকেলে আর খাবো না, বিকেলে খেলে। এই যে এখানে এটা আমার দরকার ছিল, এখন ম্যাগিটা পরে আনলেও চলতো, ম্যাগি আর ডালটা, কিন্তু আমি ভাবলাম যে একটা যখন আনতেই হচ্ছে তাহলে যেটা দরকার আছে সেটা এখন নিয়েই নিই। এই যে এটা আবার কি, ডাল, ম্যাগি আর কি। এখানে সব ঢেলে রাখলাম, এটার মধ্যে সব ম্যাগিগুলো রেখেছি। আর ডাল তো একটাতে পুরো ধরে না, যখন হাফ কিলো আনি তখন একটাতে ধরে যায়, এটা আমি 1 কিলো আনিয়েছি, ওই জন্য এইটা আর এটা দুটো মিলিয়ে রাখলাম। আর এদিকে এই ডালটা হয়ে গেছে, এবার এটা ফোড়ন দেবো। ভাতটা বসিয়ে দিয়েছি এখানে, আর তাদের বললাম যে এখন আলু চোখা করব, কিন্তু এখন করব না, মাকে দেওয়ার পরও এতখানি মতো ভাজাটা আছে, তাও যে এইবেলা এটা দিয়ে আর ডাল দিয়ে খেয়ে নেব, মাছ তো আছে, রাত্রিবেলা চোখাটা করে নেব। এই যে ডাল আর মাছ, তো ভাতটা হয়ে গেলে তারপরে যাব স্নান করতে, আর মা চলে গেছে মেয়েকে আনতে। তো পুজোর তো সামনে চলেই এলো, আজকে 1 তারিখ, কালকে মহালয়া, তো সামনের সপ্তাহে পুজো। তো পুজোর কেনাকাটি মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, আর কিছু জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো কিছু এসে গেছে আর কিছু বাকি আছে, তো সেগুলো মানে 2-3টে এখনও আসেনি। তো ওগুলো যখন আসবে তখন তখন তো তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো যেগুলো এসে গেছে বা যেগুলো আমি কিনে নিয়েছি সেগুলো তোমাদেরকে আমি আজকেই দেখাবো, কিন্তু সেটা এখন না, সেটা আমি পরে দেখাবো, কারণ এখন একদম সময় নেই। এখন যদি ওগুলো নিয়ে বসি আর মেয়েও চলে আসবে, ও আমাকে কিচ্ছু করতে দেবে না। তো আজকে বিকালবেলা ওর পড়া আছে 4টে থেকে, তো যখন পড়তে বসবে তখন আমি তোমাদেরকে দেখাবো জামা কাপড়গুলো। তুই এদিকে
নিচে গন্ধা আছে। ইস, জুতো কল। কাটে ওঠ। এখন না, এখন আগে 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 স্কুল ড্রেস ছাড়ো, তারপরে এসো। কি হয়েছে স্কুলে? কি দিয়েছে? মান চকলেট ক্যাডবেরি? কেন, কে দিয়েছে? ম্যাম দিয়েছে। তুমি খেয়ে নিয়েছো? কেন খেয়েছো তুমি জানো না? চকলেট খেলে, ক্যাডবেরি খেলে দাঁতে ব্যথা হবে। কিচ্ছু হবে না। তারপরে যদি বলেছিস দাঁতে ব্যথা, ঠিক আছে, সোজা একদম হসপিটালে নিয়ে চলে যাবো। ম্যামকে খাতা দিসনি? আচ্ছা দাঁড়া দাঁড়া, কোথায় আছে চকলেট? কোথায়? নেই তো। তার আগে খাতা দেখতে দে। খাতাটা জমা নেয়নি? তো দিসনি কেন? ম্যাম বলেছে আমি খাতা নেব না। আচ্ছা, তাই ম্যাম খুব বকা দিয়েছে। আচ্ছা, বকানি দিয়ে আদর করেছে। হ্যাঁ, আদর করেছে। দেখো কাপিটা, ক্যাডবেরি নেই, দাঁড়া, মাম বোধহয় বার করে দিয়েছে ক্যাডবেরি, দেখছি দাঁড়া। ম্যাম ক্যাপিটা কোথায়? ক্যাপিটা কোথায়? ক্যাপিটা এখন ম্যাম ক্যাপিটা দিচ্ছেই না। মাম দিচ্ছেই না? কোথায় আছে? কোথায় আছে? ক্যাডবেরি দিয়েছে নাকি স্কুল থেকে? কোথায়? ক্যাডবেরি নেই তো। এটা খাও, স্কুল থেকে দিয়েছে আর মেয়ে খাবে না? দাঁড়া, হাতেই দিয়েছে। ঠিক আছে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। দেখি গালে পাউডার লেগে আছে। আজকে ও আস্তে আস্তেই করিয়ে দিয়েছি, কারণ দিদি আসবে 4টের সময়। আর এই যে দেখো 12:30 বেজে গেছে। তারপরে ওকে খাওয়াতে খাওয়াতেই তোমার 1 ঘন্টার কাছে সময় লাগে। তারপরে ঘুমোবে, ওই জন্য আজকে আস্তে আস্তেই স্নান টান করিয়ে দিলাম। না, এখন আর চকলেট না। তুমি কাঁদছো কেন? এটা হচ্ছে রোজকারের ব্যাপার। এই যে খাবার নিয়ে বসেছি। মেয়ে ওকে ভাত টাত খাইয়ে দিয়েছি, এবার ঘুম পাড়াবো। স্নান টান হয়ে গেছে, স্নান খাওয়া সবই হয়ে গেছে। তো ওকে ঘুম পাড়াবো, আমিও একটু শোবো। তো 4টের সময় আসবে দিদি। তো আমি আবার তখন আসছি তোমাদের সাথে কথা বলতে। এই যে দেখো মেয়ে উঠে গেছে ঘুম থেকে, এই মাত্র উঠলো। এই যে 4টে বাজে। তো ওর তো 4টে থেকেই পড়া ছিল, কিন্তু ওর ম্যাম মেসেজ পাঠিয়েছে যে 4টে না, 7টার সময় আসবে। দিদির শরীরটা ঠিক নেই, 7টার সময় আসবে। তো ইনি তো ওনার টাইম মতন উঠে গেছেন ঘুম থেকে। এটা কি হচ্ছে মা? আচ্ছা, যেরকম দিদি করে তুমি ওরকম করছো এরকম? এটা কি দেখাচ্ছ তুমি? কেন ভিডিও দেখাচ্ছি? ভিডিও দেখাচ্ছে? তোমার ঘুম হয়েছে? হুম, তাই বিছনা ঠিক করো।
আগে বালিশগুলো ঠিক করে রাখো। না হচ্ছে না, কোনটা আগে ওই বালিশটা রাখো। আগে এই বাড়িতে না হুম হুম থাক, চাদরটা আমি ভাঁজ করে রেখে দেবো। সরো, কমপ্লিট, গুড গার্ল। আমি বাইরে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো সব তুলে দিয়েছি, কিছু ঘরে দিয়েছি, আর বাকিটা আছে ওই ঘরে ডাইনিংয়ে আর কি, যেখানে মেলি। কি দেখছো এটা? এখন তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ খুব জোর খিদে পেয়েছে, একটু কিছু খাবার বানাবো। তো ঘরে তো কিছুই নেই, মানে ইচ্ছা আছে একটু চিড়ের পোলাও বানানোর। তো চিড়ের পোলাও সবজি টবজি দিয়েই বানালে বেশি ভালো লাগে, ফুলকপি গাজর টাজর এসব দিয়ে। তো সেসব কিছুই নেই, তো শুধু আলু আর পেঁয়াজ আছে, তো এই দিয়েই বানাচ্ছি, যা আছে তাই দিয়েই বানাবো। তো এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে আলু পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে চিড়ে। তো এটা বানাবো। আর তোমাদেরকে আমি বেশ কয়েকদিন আগে বলেছিলাম যে এখানটা এই কাগজ টাগজগুলো তুলবো, এটা অনেক পুরনো, এইগুলো তুলবো, তো সেটা আর আমি সময় করে উঠতে পারিনি। তো ইচ্ছা আছে আজকে এটা করার। তো দেখি আগে এটা বানিয়ে নিই খাবারটা, তারপরে ওটাতে হাত দেব ভাবছি। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে নিই। তো এই যে দেখো, এখানে আমি আলু পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলার মধ্যে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো যেটা, সেটা, নুন, আর অল্প একটু চিনি, ব্যাস, আমি আর কিছু দিই না। আর এদিকে এটা ভাজা হোক, আর এদিকে দেখো আমি চিড়েটা ধুয়ে নিয়েছি। আমি চিড়েটা খুব বেশি ধুই না, একটু হালকা হাতে ধুয়ে নিই, কারণ খুব বেশি ধুলে না একদম ক্যাপ ক্যাপ করতে থাকে। তো এটা ধুয়ে আমি এটা জলটা ঝরাতে দিয়েছি। ভরেছো জল? দেখো আমার মেয়ে কত কাজের, কত কাজ করে দেখছো। ভরেছ? দাও ওটা ঠিক করে আটকে দি দাও। পড়ছে? আচ্ছা মামকে দাও, মাম আটকে দেবে ঠিক করে। আলু পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি চিড়েটা দিয়ে দিয়েছিলাম, চিড়েটা একটু হালকা হাতে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার নামাবো। কি তো নামানোর আগে আমি অল্প একটু ঘি আর একটু গরম মশলা দেবো। হ্যাঁ পাপা যাবে। ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে চা বসিয়েছি, খাবার এইটা আমার, আর মাকেও দিয়ে দিয়েছি। এই দাঁড়া দাঁড়া, এই যে মায়ের, এটা খেয়ে দেখো তো কেমন আছে। হ্যাঁ এটা চিড়ের পোলাও ভালো হয়েছে, এটা চিড়ের পোলাও। তো এই যে দেখো 7টা বাজতেছে, ম্যাম এসে যাবে। নাও স্টাডি টেবিলটা বার করে নাও, রেখে দাও, ওটা স্কুলের বই। ওর ব্যাগ ট্যাগগুলো রেখে দিলাম, স্টাডি টেবিলটা বার করে রাখো। আচ্ছা চলো। কি গরম বাপরে বাপ। যাই হোক খেয়ে উঠলাম,
ভালো হয়েছিল খেতে, মানে রিয়েলি এত দারুণ হয়েছিল। আমি অনেক দিন মানে অনেক দিন কি অনেক মাস পর আমি বানালাম এই চিড়ের পোলাও। হ্যাঁ, মানে সবজি টবজি দিয়ে বানালে খেতে সেটার টেস্ট তো অবভিয়াসলি খুবই ভালো হয়। হ্যাঁ, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, বাদাম, কিশমিশ এসব দিয়ে বানালে তো দুর্দান্ত টেস্ট হয়। তো কিন্তু আমি যে আজকে শুধু আলু পেঁয়াজ দিয়েও বানিয়েছি, সেটাও কিন্তু একদম অসম হয়েছিল। তো যাই হোক, মেয়ে আগে পড়তে বসুক, তারপরে আমি তোমাদের সাথে পুজোর জামা কাপড়গুলো শেয়ার করবো। যেগুলো এসে গেছে, আমার কেনা হয়ে গেছে, আর আরও 2-3টে বাকি আছে, ওটা আসবে, ওটা এলে তারপরে দেখাতে পারবো। তো এই যে এখন বসেছি এগুলো তোমাদের দেখাবো বলে। এই যে নাইটিটা দেখছো, এটা আমার মায়ের, এই একটা আর এই একটা। মাকে শাড়ি দিলাম না, কারণ মা তো সেরকম কোথাও বেরোয় না, তো সেই জন্য মার যেটা দরকার, যেটা পরে কমফোর্টেবল, বাড়িতেই থাকে, তো সেই জন্য মার জন্য এইটা নিয়েছি। এইটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের, আর এটা হচ্ছে আমার শাশুড়ির। তো এটা পুরো করা আছে, আর খুললাম না এটা। এই যে, তো এই দুটো হচ্ছে ওদের। এই শার্টটা হচ্ছে সৌরভের, এটা আমি ওকে দিয়েছি। আমি প্রত্যেক বছরই ওর জন্য একটা আলাদা করে নিই, এটা আমি দিয়েছি। না সরি, ভুল বললাম, এটা আমার মা দিয়েছে ওকে, এটা আমার মা ওকে দিয়েছে। আমি যেটা দিয়েছি সেটা অন্য, সেটা দেখাচ্ছি পরে। এই যে এটা হচ্ছে পাঞ্জাবি, এটা আমি সৌরভকে দিয়েছি। এটা হচ্ছে একটা টি শার্ট, আমার দুটো দেওর। তো এটা হচ্ছে আমার ছোট দেওরের জন্য, এই একটা। আর মানে ছোট দেওর হচ্ছে, ও হচ্ছে সৌরভের খুড়তুতো ভাই, আর আমার নিজের দেওর একজনই। তো ওরটা এখনও আসেনি, ওরটা অর্ডার দেওয়া হয়েছে, ওরটা আসেনি, ওরটা এলে তারপরে ওরটা দেখাতে পারবো। তো এটা আমি কিনেছিলাম, তো এটা সেই জন্য দেখাতে পারলাম এখন। এইবার হচ্ছে মেয়ের, এই যে এই জামাটা, এইটা আর আরেকটা দেখাচ্ছি। এই দুটো ওর দাদু ঠাকুমা ওকে দিয়েছে। এই যে ওই হলুদটা আর এইটা। এই যে এই ড্রেসটা দেখছো, এইটা আমার মাসি ওকে দিয়েছে, এর সাথে একটা ব্যাগও আছে। এইটা আমার মা ওকে দিয়েছে। আমার মা আরেকটাও দিয়েছে, কিন্তু সেটা আমার অর্ডার দেওয়া আছে, ওটাও আসেনি। তো ওইটা এলে তারপর দেখাবো। তো এইটা আমার নেওয়া হয়ে গেছিলো, তো এই জন্য দেখিয়ে দিলাম। আর এই যে এই ড্রেসটা, এটা আমি আর সৌরভ ওকে দিয়েছি। তো আপাতত যেগুলো এসছে সেগুলোই তোমাদেরকে দেখালাম। এর মধ্যে আমারটা নেই, আমারটা আসবে, আমার একটা আসবে, মেয়ের এখনও একটা বাকি, আমার দেওরের একটা বাকি, মানে দেওরের একটা বাকি মানে দেওরেরটা তো আসেইনি। তো এগুলো আসবে, এগুলো এসে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো আবার। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।